আজকে এই ভিডিওটা করার আসল উদ্দেশ্য হলো এসআইআর নিয়ে আপনাদেরকে কিছু বলবো। আপনারা এই বাবার ডকুমেন্ট, এই বাবার মৃত্যু সার্টিফিকেট, এই আধার কার্ড, এই ভোটার কার্ড, এই সব জেরক্স করে করে বেড়াচ্ছেন। এই সব কিছু লাগবে না। নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট এসছে যে যখন এসআইআর হবে তখন কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না। সিরেফ 2 কপি ছবি লাগবে, কালার ছবি লাগবে 2 কপি, আর কিছুই নয়। 4 নভেম্বর থেকে 2025 4 ডিসেম্বর পর্যন্ত আপনার বাড়িতে যাবে বিএলও। কতবার? 3 থেকে 4 বার বিএলও যাবে। আপনাকে একটা ফর্ম দিয়ে আসবে, এইরকম ফর্ম। সেই ফর্মটা হবে বাংলা ফরম্যাটে। আজ আমরা এই ফরম্যাটটা সম্বন্ধেই জানবো। তার আগে বলে রাখি, এই যে এসআইআর ফর্ম ফিল আপের জন্য আপনাকে কাছে রাখতে হবে স্রেফ 2002 সালের আপনার রিলেটিভ বা আপনার আত্মীয়, বাবা, মা, দাদা, দাদি, এদের মধ্যে কারো নাম আছে, এরকম নাম খুঁজে আপনাকে ফর্মটা ফিল আপ করার সময় রাখতে হবে। এই ফর্মটা আপনাকে আপনার বাড়িতে বিএলও দিয়ে যাবে। এই ফর্মটা তাহলে কিভাবে পূরণ করবেন? আপনাকে অবশ্যই, আপনি যদি না পূরণ করতে পারেন, আপনাকে পূরণ করার দরকার নেই, আপনাকে এটা বিএলওই পূরণ করে দেবে। তাহলে প্রথমত বলে রাখি যে আপনার কোনো ডকুমেন্ট লাগছে না। আপনার কাছে শুধু একটা ভোটার কার্ড, একটা আধার কার্ডও যদি না থাকে দরকার নাই, আপনার এখনকারের ভোটার কার্ডটা আর এই 2002 সালের আপনার রিলেটিভের যে নামটা, এটার সঙ্গে খুঁজে রাখবেন। বা আপনারও যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, এটুকুই। তাহলে এই ফর্মটা আমরা কিভাবে পূরণ করব সেটাই আমি আজকে দেখাবো। দেখুন, তাহলে দেখবেন এখানে এই যে এই বক্সটাতে আপনার নাম দেওয়া থাকবে, আপনার এখনকারের যে ভোটার কার্ড নাম্বার সেটা দেওয়া থাকবে, আর আপনার অ্যাড্রেসটা প্রিপ্রিন্ট মানে এখানে থাকবে, আগে থেকেই বসানো থাকবে ফর্মটাতে, যেটা সরকার এখন ছাপাচ্ছে বর্তমানে। এখনো ফর্মটা বিএলওদের হাতে আসেনি। 28 আপনার সেপ্টেম্বর থেকে ফর্মটা ছাপতে শুরু করেছে, এখনো ফর্মটা ছাপা চলছে। 28 সেপ্টেম্বর নয়, 28 সেপ্টেম্বর থেকে। তারপরে কি, এখানে আপনার এখনকারের যে সিরিয়াল নাম্বার, ভোটারের সেই সিরিয়াল নাম্বারটা থাকবে, পার্ট নাম্বার থাকবে, আর আপনার বিধানসভার নেম থাকবে, এটুকুই। আর এখানে একটা কিউআর কোড থাকবে। এখন এটা কিউআর কোড দিয়েছে কারণ কিউআর কোডটা দিয়ে যাচাইকরণ হবে তো পরবর্তীকালে। আর এখানে আপনার ভোটার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা থাকবে, আর এখানটাতে আপনাকে একটা কালার ছবি বসাতে হবে এই জায়গাটাতে। এখানে আপনার ভোটার কার্ডের যে জন্ম তারিখটা, এখানে আপনার যদি জন্ম তারিখ হয় 2 মাসে, আমি আপনাকে দেখাই, 2 মাসে প্রথমে 2 তারিখে, তাহলে 2 তারিখ লিখবেন। আর এখানে যদি ধরুন 4 মাস হয় তাহলে 04 লিখবেন, আর এখানে আপনার জন্ম সালটা লিখবেন। আপনার জন্ম সাল যদি 1995 হয় এভাবে লিখবেন, ঠিক আছে। এবারে এখানে আপনার আধার নাম্বারটা লিখবেন। আপনার আধার নাম্বারটা অপশনাল, আপনার থাকলেও দিতেও পারেন, নাও পারে। এখানে আধার নাম্বারটা লিখবেন আপনি, এখানে আপনার আধার নাম্বারটা লিখবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, আপনার মোবাইল নাম্বার যেটা চালু থাকবে। এমন সিমের নাম্বার দেবেন না যেটা যে বন্ধ হয়ে যাবে, কারণ পরবর্তীকালে এই ফর্মটার যদি কোনো রকম ডিস্টার্ব হয়, কোনো রকম প্রবলেম হয়, আপনাকে এসএলও বা বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হবে যে আপনার ফর্মটাই ভুল বেরিয়েছে, তাহলে আপনি আসুন, আপনার ফর্মটা সংশোধন করতে হবে বা যাচাইকরণ করতে হবে। এই জন্য চালু নাম্বার দেবেন। এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা চালু মোবাইল নাম্বার দেবেন, চালু নম্বর দেবেন, ওকে। আর কি দেবেন, এখানে আপনার ভোটার কার্ড দেখবেন আপনার বাবার নাম থাকবে, বা গার্জেন হিসেবে যদি আপনার স্বামীর নাম থাকে সেটাও দিলেও হবে, আপনার বাবার নামটা দিলেও হবে। মেয়েদের ক্ষেত্রেও বাবার নাম দিলেও চলবে, ঠিক আছে, বা স্বামীর নাম দিলেও গার্জেন হিসেবে সেটা দিলেও চলবে। আর এখানে ফাদার এপিক নাম্বার, মেয়েদের ক্ষেত্রেও ফাদার এপিক নাম্বার এখানে দেওয়া চলবে, বাবার যে এপিক নাম্বারটা আছে সেটা দেওয়া চলবে। আর এখানে বাবার নামটা দিয়ে দেন, বাবার এপিক নাম্বারটা দিচ্ছেন আপনি। আর এখানে
মায়ের নাম দেবেন। এগুলো সব বাংলাতে ফর্ম পূরণ করতে হবে, চাপের কিছু নয়, আপনি নিজেও ভালো করে পূরণ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবে, আপনাকে বিএলও স্রেফ 2টো ফর্ম দেবে, তাই ফর্মটা দেখে শুনে পূরণ করে, ফর্মটা যেমন না নষ্ট না হয়। এখানে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে, এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দেবে, এখানে মায়ের নামটা লিখবে। এবারে পাউস নেম, এখানটাকে দেখো একটু, এই স্পাউস নেম যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে এখানে স্বামীর নামটা দেবেন, স্বামীর নাম। আর যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে স্ত্রীর নাম দেবেন। ওকে, আর এখানে স্বামীর ভোটার কার্ড বা স্ত্রীর ভোটার কার্ড, এখানে যার নাম হবে, যদি মেয়ে হয় তাহলে স্বামী, যদি ছেলে হয় স্ত্রী। ওকে, এটা বর্তমানে এখন যেটা আমার কাছে আছে, বর্তমানে যেটা আমার কাছে আছে সেই ডকুমেন্টের তথ্যটা চাওয়া হলো, আপনি পূরণ করলেন। ওকে, এবারে চলে আসি আমরা এইটাতে কি বলছে, ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে 2002-এ যে এসআইআর এর লিস্টে নাম বেরিয়েছিল, এই যে এইটা, এদিকে দেখো, এই যে এইটা 2002-এ যে লিস্টে নাম বেরিয়েছিল, এখান থেকে এই যে এখানে যার নামটা আছে এই লিস্টে, তার জন্য হচ্ছে এই বক্সটা পূরণ। তার জন্য এই যে এইটার বাঁদিকে যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, 2002 সালের লিস্টে যাদের নাম আছে, সে এখনো বেঁচে আছে, 2002 সালে যাদের নাম আছে সে এখনো বেঁচে আছে, তাদের জন্য এখানটা পূরণ হবে। ভালো করে বুঝুন, যদি আপনার বাবা বেঁচে আছে তাহলে আপনার বাবার ডিটেলসটা এখানটায় যেটা আপনার বাবার ভোটার কার্ড আছে সেটাই লিখবেন। আর এই জায়গাটায় 2002 সালের লিস্টে যাদের ভোটার কার্ডে বর্তমানে এখনো তারা বেঁচে আছে, তাদের জন্য এই জায়গাটা, তাহলে কি লিখবেন, তাদের 2002 সালের লিস্টে যে নামটা আছে, ধরুন আমি এখানে এই নামটা বাসছি, এই যে এই নামটা, এই সানোয়ার খান, তাহলে এখানটায় সানোয়ার খান লিখবেন। ঠিক আছে, এখানটায় সানোয়ার খান লিখবেন এভাবে। ঠিক আছে, এভাবে সানোয়ার খান লিখবেন। তার এপিক নাম্বার, ওই যে 2002 সালে যে এপিক নাম্বারটা ছিল, মানে ভোটার কার্ডের নাম্বারটা, সেটা লিখবেন যদি থাকে। দেখুন এই যে এখানটা একটা ফাঁকা আছে, তাহলে তো এর এপিক নাম্বার নেই, তার এর কি করবে, এর এখানটা ফাঁকাই রেখে দেবে। ওকে, এটুকুই। তাহলে এর আছে মানে এর এখানটা এপিক নাম্বারটা আমরা লিখে দেবো, এখানে ভোটার নাম্বারটা লিখবো, এখানে ভোটার নাম্বারটা লিখবো। এবার রিলেটিভ নেম বলতে এই যে সানোয়ার খানের পিতা, এই নামটা লিখবো। ওকে, এখানটায় যে নামটা আছে সেই নামটা এখানটাতে লিখবো, বুঝতে পারছেন? এই জায়গাটায় আমরা লিখবো, এখানে রিলেটিভ নেম বা আত্মীয়র নাম, এখানে কি তার পিতার নাম যে নামটা আছে সেটা লিখবো। এখানে রিলেশনশিপ মানে এর কে হয়, দেখুন এখানে এর কে হয় এটা লেখা আছে, পিতা, তাহলে এখানটায় লিখবো আমরা পিতা। সব কিন্তু এই জায়গাটা 2002-এর লিস্টে থেকে দেখে দেখে এখানে তুলবো। ডিস্ট্রিক্ট, সেই সময় এই যে 2002 সালের এর ডিস্ট্রিক্ট কী ছিল দেখবেন এখানেই লেখা থাকবে ডিস্ট্রিক্ট কী ছিল। ঠিক আছে, যেমন এই যে দেখুন ডিস্ট্রিক্ট মানে জেলা সেই সময় হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে আছে পশ্চিম মেদিনীপুর, তাই পশ্চিম মেদিনীপুর। স্টেট, এখানে স্টেট দেখবেন দেওয়া আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। আর এখানে এসি নাম বলছে আপনার বিধানসভার নাম, এই যে যেমন এই যে এইটা গড়বেতা পূর্ব, এই জায়গাটা আমরা এখানটায় পূরণ করব। ঠিক আছে, গড়বেতা পূর্ব এই জায়গাটা এর পূরণ করব। এবারে এই যে এসি নাম্বার বলতে কোনটা, এসি নাম্বার বলতে এই যে এইটা, এই জায়গাটায় এখানটায় লিখবো এরকম করে। ঠিক আছে, আবার এখানটায় পার্ট নাম্বার বলতে এই যে এইটা। ঠিক আছে, পার্ট নাম্বার বলতে এই যে এই জায়গাটা। এবার সিরিয়াল নাম্বার, আমি যেটা দেখছিলাম সেটা সিরিয়াল নাম্বার কোনটা, এই যে সিরিয়াল নাম্বার, ভালো করে দেখুন এইটা হচ্ছে ও সিরিয়াল নাম্বার, তাহলে এই জায়গাটায় সিরিয়াল নাম্বার লিখব। তাহলে এটুকুই, এইটা গেল যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে এভাবে হবে। এখানটা এইটা গেল, ব্যাস এটুকুই। এবার এই দিকটাই আমরা করে দেবো, তখন না তার তো আর এই দিকটা পূরণ হচ্ছে না, এরকম করে পূরণ করে দেবো। ওকে,
এগুলো সব না লিখে দেবো, কারণ নট অ্যাপ্লিকেবল। ব্যাস এরকম করে এই দিকটাই লিখে দেবো। বাস এখানটা এবারে কে সই করবে? এখানটাই করবে, আপনি সই করবেন। আপনি যেমন করে সই করেন সেই এই জায়গাটাতে সই করবেন, এখানে আপনি বিএলও সই করবেন। এরকম করে আর একটা ফর্ম পূরণ হবে, সেটাও আপনার 2002 সালে যাদের লিস্টে নাম আছে তারা। এবারে যাদের 2002 সালের লিস্টে নাম নয়, কীরকম? যেমন আপনার জন্ম হয়েছে পরে 2002 সালের পরে, বা আপনার জন্ম হয়েছে সেই সময় আপনার বয়স হয়নি, সেই কারণে 2002 সালের লিস্টে নাম থাকে না, সেই জন্য আপনাকে ওরই পাশের ঘরটা